হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। যদি ফ্রি কনসালটেন্সি চাও অবশ্যই পাবে এবং ডেটাবেসটা আমায় পাঠাতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের ফ্রি কনসালটেন্সি দিতে পারবো। আর কন্যাশ্রী আচার্য মানে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। অনেক 2016 সালের নভেম্বর থেকে আমার দেওয়া হচ্ছে। আগে আমার শাড়ি পরা ভিডিওসগুলো ছিল। এখন যত বয়স বাড়ছে শাড়ি টাড়ি ধোয়াটো অনেক সমস্যা হয়, তখন এই কিছু মানে এই ধরনের ড্রেস, আমার ড্রেস কোনো সময় অশালীন ছিল না, আজও নেই, কিন্তু আপ টু ডেট ড্রেসগুলো পছন্দ করি। ধোয়া টোয়ার সুবিধা হয়, মেলার সুবিধা হয়, শুকোনোর সুবিধা হয় এবং খুব ফ্রিলি মুভ করা যায়। তো আগে দেখবে যতদিন হাজব্যান্ড ছিলেন ততদিন মানে বিভিন্ন রকম ভিডিও করি। আমার জীবনটা পুরো খোলা পাতার মতো, বেশ কয়েকটা ভিডিও দেখলেই আমার সম্পর্কে বুঝে যাবে। তো আজকে আর তার মধ্যে গেলাম না। আজকের সাবজেক্টটা হচ্ছে, দেখো একটা কথা বুঝতে হবে যে সূর্যের আলোটা যখন আমরা পাচ্ছি, ওটা সূর্য থেকে যে আলোটা স্টার্ট হলো আর পৃথিবীতে যে এসে পৌঁছলো, এই সময়টা বোধ হয় যতদূর মনে পড়ছে 8 মিনিট 20 সেকেন্ড বা অ্যাপ্রক্স এই ম্যাটার, এই সময়টা বোধ 8 মিনিট 20 সেকেন্ড বোধ হয় লাগে। ভুল হলে ক্ষমা করে দিও, এক্স্যাক্টলি ঠিক বলছি কি না। তো ধরো সূর্যটা ভ্যানিশ হয়ে গেল, তো তারপরও 8 মিনিট 20 সেকেন্ড যে আলোটা আমরা পাবো সেটা কিন্তু ওই শুরু হয়েছিল আলোটা, সেখান থেকে আমরা পেলাম। তো এই যে কাল বা সময় যেটা আমরা ফেস করি, আমরা অনেকে বলি না ফিউচার, পাস্ট, প্রেজেন্ট। তো এখানে বুঝতে হবে প্রেজেন্ট বা বর্তমানটা কি। এইটা এখন যে কথা বলছি এই সময়টা বর্তমান না। তোমাদের ঘেঁটে দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি না, আমি এক্সপ্লেন করতে চাইছি। নিজে যতটুকু বুঝি সেটাকে ভাঙতে চাইছি। ধরো এখন বাজে 3টে। এই যে বললাম এখন বাজে 3টে, এইটা যদি ঠিক 3টের সময় বলি, তার পরের মুহূর্তে কিন্তু ন্যানো সেকেন্ড হয়ে সেকেন্ড পেরিয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ডও পেরিয়ে গেল। তাহলে এক্স্যাক্টলি প্রেজেন্ট কোনটা? বলি না আমরা বর্তমানে এটা করছি, কোনটা বর্তমান? বলতে না বলতে, করতে না করতেই তো সেকেন্ড বা ন্যানো সেকেন্ড গুলো বেরিয়ে যাচ্ছে। সেকেন্ডেরও ছোট ছোট ভাগ যেগুলো ন্যানো সেকেন্ড। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমরা বর্তমান বলে আদৌ কিছু আছে কি? হয় অতীতের ভবিষ্যতে বাস করছি বা ভবিষ্যতের অতীতে বাস করছি। এই যে কথাগুলো বলছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সময়টাও বেরিয়ে গেল, যেটা ভবিষ্যৎ মানে একটু বাদে যা যা করবো সেটা সামনে চলে এলো। তার মানে এই ভবিষ্যৎ যেটা আসছে তার পাস্ট মানে অতীতটা হলো এখন। এটা বারবার শুনলে পর বুঝতে পারবে। তো এই সময়টা কিন্তু আমাদের এখানে পৃথিবীতে একরকম। পৃথিবীতে কেন, তুমি কলকাতার মানে আইএসটি যেটা আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তো বিভিন্ন লোকেশনে গেলে সেখানকার বিদেশের কথা বলছি, সেই স্ট্যান্ডার্ড টাইমগুলো কিন্তু মানে এফএসটি বা ফরেন স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু আলাদা। তো এখানে টাইমের সাথে ওটা কোনো কোনো জায়গা আধ ঘন্টা এগিয়ে বা কেউ আধ ঘন্টা পেছিয়ে এরকমভাবে টাইম জোনগুলো হয়। ঠিক একইভাবে এই যে মহাকাশের যে ব্যাপারটা, মহাকাশে আদৌ টাইম জোন বলে কিছু আছে কি? তো এই যে সময় ধরে রাখা বা বর্তমান বা অতীত বা ভবিষ্যৎ, এইগুলো নিয়ে খুব একটা মাথা ঘামিয়ে লাভ নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার যে একটা অবজেক্ট তার শুরুর পর একটা লিমিটেড সময়ের মধ্যে সেটার যে গঠন, যে স্ট্রাকচার, সেটা শেষ হয়ে যাচ্ছে এবং নতুন করে আরেকটা ফরমেশন হচ্ছে। যেমন শুঁয়োপোকা একটা লিমিটেড টাইমের পর সে গুটি বানালো, তার মধ্যে থেকেই প্রজাপতিটা বেরোলো এবং সে পড়ে রইল। তো একটা শুঁয়োপোকার মতো কুৎসিত তার থেকেও কিন্তু একটা সুন্দর প্রজাপতি বেরোলো।
পুরোটাই একটা টাইমিং। এই সময়ে যদি বসে ক্যালকুলেট করতে যাও তাহলে সমস্যা আছে। মেইন হলো সময়ের ব্যবহার করাটা, ইউজ দ্য টাইম পারফেক্টলি। তোমার এই বর্তমান বলে যেটা মনে করছো, অ্যাকচুয়ালি যেটা ভবিষ্যতের অতীত, সেই ভবিষ্যতের অতীতটাকে তুমি যদি পারফেক্টলি প্রত্যেকটা সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে ব্যবহার করতে পারো, অর্গানাইজড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে, এবং ফর ইয়োরসেলফ, নিজের জন্য, আমার মনে হয় সাকসেসটা খুব সহজে চলে আসে। বাইরের লোকের চোখে মনে হবে তোমাকে এফোর্ট দিতেই হবে। তো প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, সময়ের গুরুত্বটা বোঝা, এই যে চিন্তাধারাটা যেটা বললাম যে সময়ের সঠিক ব্যবহার, এটা কিন্তু ওই চন্দ্রের পজিশন থেকে আসে, বুধের স্ট্রেংথ থেকে আসে, তোমার বৃহস্পতির সাপোর্ট লাগে, শনির সাপোর্ট লাগে। তো যাদের সাপোর্টটা নেই তারা কি করবে? এরকম ভাবে বসে থাকবে? নিশ্চয়ই না। যদি ভিডিওটা তোমাদের হাতে পড়ে, গ্রহ নক্ষত্রের পজিশন যাই থাক না কেন, তোমার আত্মাটা স্ট্রেংথ যতটা নিয়ে জন্মেছো, ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, মা বাবা, এগুলো তো আছেই, তার সাথে প্রত্যেকের আত্মার নিজস্ব একটা স্ট্রেংথ থাকে। সেই স্ট্রেংথটাকে নিজেকে বুঝতে হবে, এবং এটা তখনই সম্ভব যখন নিজেকে নিজে সময় দেবে। তুমি যখন নিজেকে একা থাকতে শেখো, নিজের খাওয়া দাওয়া, ধোয়া কাচা সবকিছুতে তোমার দক্ষতা থাকতে হবে যে আমি এটাও পারি, ওটাও পারি, নিজের জন্য আমি অন্তত করতে পারছি, তবেই প্রপার ইউটিলাইজেশন তোমার নিজের জন্য তুমি করতে পারবে সময়টাকে নিয়ে। এই সময়টাকে মানে নিজেকে জানতে হবে যে আমি এগুলো, এটা পারছি, ওটা পারছি। পারি না বলে ধরো তোমাকে 24 ঘন্টা দিয়ে দেওয়া হলো, এবার 24 ঘন্টায় তুমি পরে 25 ঘন্টার মাথায় গিয়ে তুমি নিজেকে জিজ্ঞেস করবে এক্স্যাক্টলি এই 24 ঘন্টা তুমি কি করলে? কোনো কাজে লাগালে, কিছু অ্যাকোয়ার করলে, না নষ্ট করলে গান শুনে আর মোবাইল দেখে আর বক বক করে আর চ্যাটিং করে? আস্ক ইয়োরসেলফ। যদি দেখো 24 ঘন্টায় তুমি রেগুলার ওয়েস্ট করছো, নষ্ট করছো, তাহলে বুঝবে চন্দ্র এবং বুধ কোনোটাই তোমার ভালো নেই। ইমিডিয়েট অ্যাকশন নাও। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।